হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? থাকার জায়গা না। এই দুনিয়ার পরে আরেক দুনিয়া আছে, সেই দুনিয়া হলো অনন্তকালের দুনিয়া। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া না। এমন এক দুনিয়ায় যাইতে হবে যেই দুনিয়ার শেষ আছে, যেই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। কিন্তু এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে না নাই? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা হলাম কবর পথের যাত্রী। কবরকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। যে মরণকে স্মরণ করবে, কবরকে স্মরণ করবে, আল্লাহর ভয় যার অন্তরে হর হামেশা লালন করবে, সেই ব্যক্তি কখনো কোনো দিন আল্লাহর হুকুম থেকে পিছপা হতে পারে না। ঠিক কিনা বলেন? নবী বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই আমার বাবাজি, আমরা যারা নিজেদেরকে এই বলে দাবি জানাই, নিজেদের পরিচয় এইভাবে প্রকাশ করি যে আমি আল্লাহকে খুব বেশি ভয় করি, মুখে মুখে শুধু ভয় করলাম, কিন্তু কর্মে সেই ভয়ের প্রমাণ কতটুকু দিতে পেরেছি সেটা আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করে আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন, বলেন আল্লাহকে ভয় করেন কি করেন না? করেন না? আল্লাহর ভয় অন্তরে আছে বিদায় সব কিছু উপেক্ষা করে, সকল কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে সুন্দর করে গোসল করে পুত পবিত্র হয়ে আল্লাহর ঘরে এসে হাজির হয়ে গেছেন। আর যে ব্যক্তি দুনিয়ার কাজকে প্রাধান্য দিল, ব্যবসাকে প্রাধান্য দিল, সংসারকে প্রাধান্য দিল, আনুষঙ্গিক বিভিন্ন বিষয়কে সে বেশি প্রাধান্য দিল, গুরুত্ব দিল, ওই লোকের ভিতরে কখনো আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া যেমন সাজানো গুছানো দেখতেছেন, বলেন এই দুনিয়া সাজানো গুছানো কতদিন থাকবে? এই দুনিয়া দুনিয়া নয়, মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা যদি ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, কোন বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত অট্টালিকা, ইমারত, বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু জমিনের মধ্যে বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলাকে ভয় করলে ভয় করার মতো করতে হবে, মুখে মুখে ভয় করলে হবে না, এমন ভয় করতে হবে। বলে কেমন ভয়? বলে হুজুর
আমি তো আল্লাহকে ভয় করি। আমি বলি আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহ বলেছেন ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয়? মনে করেন রাত্র 3টা বাজে, বিবি নিয়া বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন, অন্ধকার রাত্রি গো, হঠাৎ করে দেখলেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। 5 তলা 3 তলা 7 তলা ভবন, ইমারত, বিল্ডিং থরথর করে প্রকম্পিত হচ্ছে। বলেন এমন সময় আপনার ঘর ভেঙে ভেঙে আপনার স্থাপনাগুলো উপর থেকে পড়তেছে, তখন আপনার বুকের সন্তানকে বুকের মধ্যে জাপটে ধরে এইভাবে আল্লাহর কাছে কান্না করতেছেন আর পড়তেছেন, আল্লাহ গো, এই ভূমিকম্প নামক আযাব থেকে আমাকে রক্ষা করো, আমার বুকের সন্তানকে রক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি বাঁচায় দাও। এমনি ভাবে ভয় করে করে দেখবেন মানুষে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কি না বলেন? এই বিপদের সময় দেখবেন এমন কোন মানুষ নাই যে বিপদ না আসলে এই দোয়া পড়ে না, কুরআনুল কারীমের এই সূরার আয়াতের অংশ পড়ে না। এমন কোন মুসলমান নাই বিপদ আসছে, আসার সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে পড়া শুরু করে দিছে। আপনাদের এদিকে মনে হয় এটা পড়ে না? পড়ে না? এই যে কয়দিন আগে ভূমিকম্প হইলো, পড়ে নাই? অনেকেই পড়েছে। আমার বন্ধু, আমরা তো গ্রামে থাকি, ভূমিকম্পের মাত্রা আমরা বেশিটা দেখতে পারি নাই। যারা শহরে থাকে, ঢাকা থাকে, আমাকে বলল হুজুর আমি অনেক বড় একটা ভবনে, অনেক বড় একটা ইন্ডাস্ট্রিজে আমি চাকরি করি, হুজুর গো, যখন দেখলাম ভূমিকম্প শুরু হয়ে গেল, আমরা দেখছি বিল্ডিং কেমন করে থরথর করে কাঁপতেছে। মনে হয় আর যদি কমপক্ষে যদি 1টা মিনিট অথবা 2টা মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, যদি আরো 2টা মিনিট যদি এইভাবে কম্পন বা প্রকম্পিত স্থির থাকতো, তাহলে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যেত, সমস্ত মানুষ সেখানে মরে শেষ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সে আল্লাহ এখন আছে না নাই? আজকে যারা মুখে মুখে বলে আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আযান শোনার পরেও মসজিদে আসে না, নামাজ পড়ে না, সম্পদ থাকার পরেও যাকাত দেয় না, গরিবের হক আদায় করে না, এতিমের মাল নষ্ট করে, এতিমকে ধাক্কা দেয়, এতিমের হক নষ্ট করে, বলেন এইরকম কপাল পোড়া সমাজে আছে না নাই? এই সমস্ত কপাল পোড়াদের জন্য ভূমিকম্প হলো একটা সংকেত, একটা মেসেজ। আমার আল্লাহ তাআলা কয় কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত শুরু হবে, যেই মাধ্যমে, যেই বিষয়, যেইভাবে কিয়ামত শুরু হবে, কিয়ামতটাই শুরু হবে ভূমিকম্প দিয়া। আল্লাহু আকবার বলেন। কিয়ামত শুরু হবে কি দিয়া বলেন? ভূমিকম্প দিয়া। কুরআনুল কারীমের মধ্যে ভূমিকম্প নিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল জিলজাল। এই জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প, জালজালা পয়দা হবে, জমিন থরথর করে কাঁপতে শুরু করবে। এমন সামান্য কাঁপা নয়, 8.1, 1.1, 1.2, 5.3 এইরকম সামান্য মাত্রা পরিমাণে ভূমিকম্প হবে না, মহাকম্পনে প্রকম্পিত হবে। মহাকম্পন মানে কি? বিশাল কম্পন। এমন কম্পন হবে, বড় বড় বিরাট বড় বড় অট্টালিকা, বিরাট বড় বড় ভবন, বিশাল বড় বড় টাওয়ার, এগুলো নিমিষেই ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের সঙ্গে মিশে যাবে। বলেন না আল্লাহু আকবার। সেই আল্লাহ তাআলা আছে না নাই? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এখনই, এই মুহূর্তে, এখনই এই অবস্থা, এই পরিবেশ পৃথিবীর মধ্যে করতে পারেন কি পারেন না? পারেন না? পারেন না। আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়া কয়, বান্দারে তোরে কে ধোঁকা দিল, তোরে কে আমার কাছ থেকে ফিরাই নিল? এখন কেন তুই মসজিদে যাস না বান্দা? এখনো কি তোর নামাজ পড়ার সময় হয় নাই রে বান্দা? এখনো কি তোর এতিমকে তুই আর কত ঠকাবি? আলেম ওলামাদের সঙ্গে আর কত দুর্ব্যবহার করবি? গরিবের হক কত নষ্ট করবি? কোরআনকে কতই তুই অবহেলা করবি? এখনো সময় আছে। যদি বেলা ডুবে যায় তাহলে আর ঘরে ফেরা হবে না।